আর এদিকে হাওড়ার ঘটনার দিকে নজর রাখবো। রহস্যজনকভাবে গুলিবিদ্ধ থানার আইসি, হুগলি চণ্ডীতলা থানার আইসি হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে গুলিবিদ্ধ হন। আর এই গোটা ঘটনা ঠিক কিভাবে ঘটলো, কেন গুলিবিদ্ধ হলেন, কারা গুলি চালালো, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, তিনজনের সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো। আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, পিয়ালি মিত্র রয়েছেন এবং হুগলি থেকে আমাদের প্রতিনিধি বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই দেবব্রতর কাছে জানতে চাইবো, দেবব্রত প্রথমে তোমার কাছ থেকে একটু গোটা ঘটনাটা জানতে চাইবো। এই যে জয়ন্ত পালের গুলি লাগলো, শুট আউটের ঘটনা ঠিক কি ঘটেছিল, এখনো পর্যন্ত এই বিষয়ে কি জানা যাচ্ছে, গোটা ঘটনাটা একটু বলো। দেখো, গত রাত 11:30 টাকা এই ঘটনা ঘটে ব্যাটরা এবং শিবপুর থানার একেবারে বর্ডারটাই, যেখানে সেই ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে, এবং সেখানে গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল। কি তার গুলি কিভাবে লাগলো, তিনি নিজে চালিয়েছিলেন নাকি অন্য কেউ তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে সিসিটিভির ফুটেজে যেটা দেখা যাচ্ছে, যে ছবি ধরা পড়ছে, সেখানে একজনকে একটি সাদা গাড়ির সামনে লুটিয়ে পড়তে দেখা যায় রাস্তার উপর পেট্রোল পাম্পের সামনে, এবং তাকে ঘিরে একটা জটলা তৈরি হয় এবং তারপর সেই গাড়ি চলে যায়। আর সেই গাড়ি করে জয়ন্তকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আরো পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এটা নিজেদের মধ্যে, অর্থাৎ পরিস্থিতির মধ্যেই কোনো বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা। এবং প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে একজন মহিলার উপস্থিতি ছিল সেখানে, সেই মহিলাকে তার সাথে কি কোনো বিবাদের জন্য অশান্তির জন্য এই ঘটনা ঘটলো নাকি অন্য কোনো কারণ রয়েছে, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। এবং আমরা যেটুকু জানতে পারছি সূত্র মারফত, ওই মহিলা কিন্তু হাওড়ারই বাসিন্দা এবং হাওড়া সাকরাইল থানা এলাকার বাসিন্দা তিনি, এবং তার সাথে দীর্ঘদিনের পরিচয় রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই মহিলার সাথে কি এমন ঘটনা ঘটলো যেখানে একটা গুলি চালানোর ঘটনা ঘটলো, গুলিবিদ্ধ হতে হলো ওই ওসিকে, এটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের। একেবারে দেবব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এখানে পিয়ালির কাছে একটু জানতে চাইবো, পিয়ালি, আইনের রক্ষক পুলিশ গুলিবিদ্ধ, পুলিশই আক্রান্ত, খুব স্বাভাবিক যে সাধারণ মানুষও নিরাপত্তার অভাব বোধ করবেন, এবং ঘোষপাড়া এলাকায় চণ্ডীতলা থানার আইসি কেন গেলেন এবং সেখানে ঠিক কী ঘটলো, সবটাই এখনো পর্যন্ত অস্পষ্ট। পুলিশ সূত্রে কিছু জানা যাচ্ছে গোটা ঘটনা সম্পর্কে? শোনা যাচ্ছে পিয়ালি? একেবারে দেখো, একটা বিষয়টা স্পষ্ট যে আইসি চণ্ডীতলা তিনি কোনো রকম ডিউটিতে তিনি কিন্তু সেইখানে হাওড়াতে যায়নি, এটুকুনি অন্তত স্পষ্ট। অর্থাৎ তার কোনো রকম রেড বা কোনো রকম তদন্তের স্বার্থে তিনি তার যে চণ্ডীতলা যে জুরিডিকশন, সেটা তিনি এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা জানতে পারছি সেটা তার কোনো রকম ডিউটির জন্য তিনি যাননি, ব্যক্তিগত কারণে গিয়েছিলেন। দ্বিতীয় যে বিষয়টা, সাধারণত কোনো অফিসার যে থানার জুরিডিকশনে সেই জায়গা থেকে নিজের এলাকার বা স্টেশন লিভ করতে গেলে সেটা কিন্তু জানিয়ে যেতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যেতে হয়। এক্ষেত্রে সেই অফিসার করেছে কিনা সেই বিষয়টাও কিন্তু একেবারে পুলিশের শীর্ষকর্তারা সেটা খতিয়ে দেখছেন, অর্থাৎ তিনি কোনো ভায়োলেট করেছে কিনা। এখন দেবব্রত যে বিষয়টা বলছিল, যে গোটা বিষয়টা নিয়ে কিন্তু একটা পুরো ধোঁয়াশা রয়েছে। তার কারণ হচ্ছে যে তিনি যে গাড়িতে ছিলেন এবং তার সঙ্গে একজন মহিলাও ছিল বলে জানা যাচ্ছে, এবং গুলিটা ঠিক কিভাবে লাগলো, অর্থাৎ সেখানে সিসিটিভিতে কয়েকজনের জটলা দেখা যাচ্ছে, বেশ কয়েকজন উপস্থিতি দেখা যাচ্ছে। এখন তিনি যে রিভলভার নিয়ে যে গুলিবিদ্ধ হয়েছেন, সেটা তিনি যেহেতু পুলিশ অফিসার, তার সার্ভিস রিভলভার তার সঙ্গেই ছিল কিনা, এবং সার্ভিস রিভলভার থাকলে সেই সার্ভিস রিভলভার থেকে কোনোভাবে দুর্ঘটনাবশতই কি তিনি গুলিবদ্ধ হয়েছেন, নাকি কোনো রকম গোলমালের জেরে এই গুলি চালানোর ঘটনা। এই জায়গা থেকে যেখানে একাধিক প্রশ্ন, এই গুলি চালানোর ঘটনা বা শুট আউটের ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, কিন্তু একটা সবথেকে যেটা বড় বিষয় যে একজন পুলিশ তিনি নিজে যদি এইভাবে আক্রান্ত হলেন, আমরা দেখলাম সিসিটিভি ফুটেজ, যদিও একজন ব্যক্তি লুটিয়ে পড়ছেন তিনি জয়ন্ত পাল কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কিন্তু একজন পুলিশ যখন আক্রান্ত হচ্ছেন, সাধারণ মানুষ তাদের মধ্যে তো একটা আতঙ্ক থাকবে, ভয় থাকবে যে তাহলে তাদের নিরাপত্তা কোথায়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
একেবারেই দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে পুলিশের অফিসার তিনি গুলিবিদ্ধ হলেন, খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের বিষয়টা আসেই। এক্ষেত্রে দাঁড়িয়ে সেই কারণেই গোটা বিষয়টা গুরুত্বপূর্ণ যে যিনি আইসি, যিনি গুলিবিদ্ধ হলেন, তিনি কি কোনো দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলেন, দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন, নাকি কোনো রকম নিজেদের মধ্যে গোলমাল এবং সেই গোলমালের জেরে দুর্ঘটনাবশত গুলি চলেছে, নাকি সেলফ ইনফ্লিক্টেড কোনো রকম ইনজুরি, সেই বিষয়টা তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন। কিন্তু খুব স্বাভাবিকভাবে প্রকাশ্যে রাস্তায় একজন অফিসার তিনি গুলিবিদ্ধ হয়েছেন, যেটা বারবার করে বলছি যে এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয়, পুলিশের তরফ থেকেও স্পষ্ট করা হচ্ছে না। ওই অফিসারের সঙ্গে দফায় দফায় তারা কথা বলছেন যে তার উপর যে গুলিটা চললো, সেই গুলিটা কি কেউ চালালো, যদি কেউ চালিয়ে থাকে তাহলে এটা অবশ্যই চিন্তার বিষয়, সাধারণ মানুষের ক্ষেত্রে চিন্তার বিষয় যে একজন পুলিশের উপর যদি গুলি চলে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। এখন এই জায়গাটাই মিসিং লিঙ্কটা পুলিশও ক্লিয়ার করার চেষ্টা করছে, অর্থাৎ তার উপরে গুলি চালানোর ঘটনা সেটা তার সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে কোনো গোলমালের জেরে ঘটনা, নাকি বাইরে থেকে কেউ এসে তার উপরে গুলি চালিয়েছে, সেই বিষয়টা তারা স্পষ্ট হওয়ার চেষ্টা করছে। পিয়ালির সঙ্গে থাকো। অন্যদিকে বিধান সরকার আমাদের অপর প্রতিনিধি হুগলি থেকে রয়েছেন সরাসরি। বিধান, চণ্ডীতলা থানার আইসি এই জয়ন্ত পাল, তিনি কেন হাওড়ায় এলেন এবং তারপর ঠিক কি ঘটলো, এই সবটা নিয়ে হুগলি জেলা পুলিশ তাদের কি বক্তব্য, বা তারা কি আলাদা করে কোনো তদন্ত করছে? একদমই শুভদীপ, জয়ন্ত পাল একজন দক্ষ অফিসার এবং চণ্ডীতলা থানায় তিনি দুবার ওসির দায়িত্ব পালন করছেন, এবং এছাড়াও হুগলির বিভিন্ন থানায় তিনি ওসি ছিলেন একাধিক সময়। এবং যেটা জানা যাচ্ছে গতকাল রাতের এই ঘটনা হাওড়ার প্যাটরা এবং চিতপুর থানার লাগোয়া এলাকায় ঘোষপাড়া এখানে ঘটনা ঘটেছে, এবং সেখানে যে গুলি চলেছে, এই গুলি চলার মতো পরিস্থিতি কি করে তৈরি হলো এবং কি কারণে ঠিক ওখানে গুলি চললো, এই বিষয়টাই কিন্তু জানতে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হয়েছে, যেটা গ্রামীণ পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। সার্কেল ইন্সপেক্টর চণ্ডীতলা সন্দীপ গাঙ্গুলির নেতৃত্বে সেই টিম ইতিমধ্যেই হাওড়ার ওই বেসরকারি হাসপাতালে রওনা দিয়েছে। সেখানে ওই ওসির সঙ্গে যেমন কথা বলবেন তারা, পাশাপাশি ঘটনাস্থলে যারা ছিলেন, অর্থাৎ সেই সময় যারা তাদেরকে উদ্ধার করেছেন প্রত্যক্ষদর্শী, পাশাপাশি ওই গাড়ির চালক, প্রত্যেকের সঙ্গেই তারা কথা বলবেন এবং পরিস্থিতি কি তৈরি হয়েছিল, কেন গুলি চললো, গুলি কি সার্ভিস রিভলভার থেকেই চলেছে নাকি অন্য কেউ গুলি চালিয়েছে, এই গোটা বিষয়গুলোই কিন্তু তারা পরিষ্কার হতে চাইবেন। এবং তারা যে রিপোর্ট দেবেন সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আগামী দিনে হুগলি গ্রামীণ পুলিশ এই যে পুলিশ অফিসার অর্থাৎ জয়ন্ত পাল, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, বা যদি হয়ে থাকে যে তার নিজের রিভলভার থেকে গুলি চলে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা, আদারওয়াইজ যদি দুষ্কৃতীরা গুলি ছুড়ে থাকে তাহলে যে সমস্ত আইনানুগ ব্যবস্থা সেগুলো তারা গ্রহণ করবেন। এবং হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই হুগলি গ্রামীণ পুলিশের যে মেসেজ এসেছে এবং তার ভিত্তিতেই এখানে কিন্তু যেটা জানা গেছে যে এই টিম গঠন করা হয়েছে, যারা ফ্যাক্ট ফাইন্ড করবেন, অর্থাৎ ঘটনা কি ঘটেছিল, পরিস্থিতি কি তৈরি হয়েছিল, তার জন্য ফ্যাক্ট ফাইন্ডিং টিমও গঠন করা হয়েছে। বিধান, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য পেয়েছি, তার বয়ান আমরা পেয়েছি, শুনুন প্রত্যক্ষদর্শী তিনি কি বলছেন। যখন এলাম আমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে। এবার তারপরে ডাকা হলো, সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তারপর বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি। তারপরে রক্ত ভর্তি ছিল, ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম, ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে চলে যাও। বললো কোথায় নিয়ে যাবো, বললো হাওড়াতে নিয়ে চলে যাও। বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে, প্রাইভেটে নিয়ে চলে যাবো। উনি বললেন আমি পুলিশে আছি, তো ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। কোনো মহিলা ছিল? হ্যাঁ, একজন মহিলা ছিলেন গাড়ির মধ্যে বসে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। এখানেই আমি দেবব্রতর কাছে আরও একবার যাব। দেবব্রত, যেহেতু একজন পুলিশ কর্মী, তিনি আইসি কোনো একটি থানার, তিনি এভাবে গুলিবিদ্ধ হচ্ছেন রাত 11:30 12টা নাগাদ এই পেট্রোল পাম্পের কাছে, স্থানীয় মানুষজন তারা ঠিক কীভাবে দেখছেন? পুলিশ যেখানে গুলিবিদ্ধ হচ্ছেন সেখানে তাদের নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠতে পারে, কি বলছেন তারা? তারা যেটা মনে করছেন যে এখানে একজন পুলিশ থানার ওসি, তাকে
গুলিবিদ্ধ হচ্ছে, যে কোনো ভাবেই হোক তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্নই তারা তুলছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সাধারণ মানুষ তারা পুরো বিষয়টি জানতে চাইছেন যে কি এমন একটা এরকম ঘটনা ঘটলো। অন্যদিকে পুলিশ সূত্রে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে জানানো হয়নি যে কি ঘটনাটা ঘটেছে। এত দীর্ঘক্ষণ পেরিয়ে গেছে, কেন এখনো পর্যন্ত পুরো বিষয়টি সামনে আসছে না, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তবে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে যেটা জানানো হয়েছে যে নিজেদের মধ্যেই অর্থাৎ পরিচিতদের মধ্যেই একটা বচসা বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা। তবে কি কারণে সেই বিবাদ, যেখান থেকে একটা গুলি চলার মতো ঘটনা ঘটলো, সেই প্রশ্নই কিন্তু তুলছেন সাধারণ মানুষ। সঙ্গে থাকো দেবব্রত, সঙ্গে থাকো। আমি পিয়ালির কাছে আরো একবার যাবো। পিয়ালি, যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে যে এই জয়ন্ত পালের সঙ্গে সেই গাড়িতে একজন রহস্যময় মহিলাই ছিলেন, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, কিন্তু এই কি তার পরিচয় সেই সম্পর্কে কিছু কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, পরিচয় জানা গিয়েছে, পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে এবং ওই মহিলা হাওড়ার বাসিন্দা এবং একেবারেই এই আইসি যিনি রয়েছেন চণ্ডীতলা জয়ন্ত পাল, তার পূর্ব পরিচিত এবং তার সঙ্গে আগে যোগাযোগ ছিল। এখন সেই জায়গা থেকেই পুলিশ যেটা মনে করছে যে দুজনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিবাদ ঘটতে পারে এবং যেটুকুনি পুলিশ এখনো পর্যন্ত যে তথ্য পাচ্ছে তাতে করে তারা একসাথে বেরিয়েছিলেন এবং কিছু শপিংও তারা করেছিলেন। এখন তারপরে তাদের মধ্যে কোনো রকম কোনো বিষয় নিয়ে গোলমালের ঘটনা ঘটেছে কিনা এই সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। পিয়ালি, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অপর দুই প্রতিনিধি দেবব্রত এবং বিধান। তোমাদের দুজনকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।